এই তেলের পিঠা তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা? আমার এটা একটা পছন্দের পিঠা। তো আমি কি করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু বেশি করেই বানাবো, তাই এখানে 2 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা আমি ব্যবহার করেছি ময়ূর। তো এটা 1 বাটি থেকে একটু কম নিয়ে নিয়েছি। তারপর ওই বাটিতেই তার থেকে অর্ধেক সুজি নিয়ে নিয়েছি। সুজি নিয়ে তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে তারপর আমি এটাকে হাতে মিক্স করে নেব। এটা আমি হাতে মিক্স করার পর তখন আমি কি করেছি, গুড়টাকে না গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে গুড়টা গুলে গেছে, ওই জলটা দিয়ে, গুড়ের জলটা দিয়ে আমি এটাকে গুলবো। তো এই দেখো, আমি না ছোটো থাকতে ঠাকুমাকে দেখতাম যে হাতেই মাখতো, চামিচ টামিচ দিয়ে না। তাই আমিও ট্রাই করলাম, হাতেই মাখলাম ভালো করে। এই দেখো আমার মাখা হয়ে গেছে। বেশি ঘন একদম বেশি পাতলা করিনি, মিডিয়াম করে রেখেছি। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা একটু ফুলবে তো তাই। তো এটাকে রেস্টে রাখার পর এখন দেখো বেশি ভারী হয়েছিল, আমি একটু জল দিয়ে হালকা একটু পাতলা করে নিলাম, বেশি পাতলা না, মিডিয়াম। তারপর গুলে রাখার পর এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পর পিঠেটা দিয়ে দিলাম। এই দেখো আমার পিঠেটা খুব সুন্দর করে ফুলছে। তো তোমরা কারা কারা এই পিঠে খেয়েছো এই পৌষ সংক্রান্তিতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি একের পর এক এভাবে পিঠেগুলো ভেজে নিলাম। আর আমার এই পিঠেটা দেখবে কি সুন্দর করে ফুলে উঠেছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ঠিকঠাকই হয়েছে সব। খেতেও খুব দারুণ হয়েছে। আমি ভিডিওটা করেছি 2 দিন আগেই, তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই দেখো আমার পিঠে, এভাবে আমি একের পর এক সব কটা পিঠে ভেজে নিয়েছি। আর তোমাদের আমার এই ভিডিওটা তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন হয়েছে ভিডিওটা তাও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ বন্ধু।